বাংলাদেশের রাজনীতির এখন মূল আলোচনা কবে হবে জাতীয় নির্বাচন। সব রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কার চেয়ে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছেন। তবে বিভিন্ন সময়ে অনেক বক্তব্যেই নির্বাচন ইস্যুতে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এবার মার্কিন মূলকে আরও একবার নির্বাচন নিয়ে নিজের বক্তব্য জানালেন তিনি। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত করা হবে সেটির একটি ধারণা দিয়েছেন। তিনি বলেন, যখন সকল রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছাবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে, তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এর আগে প্রয়োজনীয় সকল সংস্কার করা হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের মুদ্রা তহবিল IMF এর পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান মোহাম্মদ ইউনুস। তিনি IMF এর প্রেসিডেন্টকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ৬টি কমিশন গঠন করেছে। এসব কমিশনের কাজ হল নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতিবিরোধী ব্যবস্থা এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারগুলো খুঁজে বের করা এবং সেগুলো সরকারকে অবহিত করা। এই কমিশনের দেওয়া প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ড. মোহাম্মদ ইউনুস। সবাই যখন সংস্কারগুলো নিয়ে ঐক্যমতে পৌঁছাবে এবং ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে, তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট এসব সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছেন। এদিকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের তারিখ থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন দিলে তা পূর্ণ সমর্থন করবে বাংলাদেশ সেনাবাহিনী। তাই অতি বিলম্ব না করে এই 18 মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সেরে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে মিলিত হয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাপ্রধান। এছাড়া ড. মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের সরকারকে দেওয়া আর্থিক সহায়তা বৃদ্ধি করতে পারেন তারা। তিনি প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসকে জানান, ইতিমধ্যেই ঢাকায় তাদের একটি দল গেছে এবং দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের পর্যবেক্ষণ নিয়ে আগামী মাসেই IMF এর পরিচালনা পরিষদ বৈঠকে বসবেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হতে পারে এবং কাকে আপনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।